হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ সুতোপাতে তোমাদের সবাইকে স্বাগত। আবারও ফিরে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ সানডে, আজকে ব্লগটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল ব্লগ। তো আজকে যেহেতু সানডে, আজকে ফ্রি রয়েছে, হাজব্যান্ডেরও ছুটি, মেয়েরও আজকে পড়া ছুটি, তাই ভাবলাম চলো সামনে কোথাও আউটিংয়ে যাওয়া যাক। তাই আমাদের সামনে একটা স্বামীনারায়ণ টেম্পল আছে, ওখানেই যাচ্ছি। তো অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি, মেয়েও ডান্স চালু করে দিয়েছে। তো মন্দিরে যাব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন আমরা চলে এসেছি স্বামীনারায়ণ টেম্পলে। তো জাস্ট গাড়ি পার্কিং করলাম, এবার ভেতরের দিকে যাব, দেখি মোবাইল অ্যালাউ করে কিনা। মোবাইল ফোন অ্যালাউ করলে তাহলে তোমাদের মন্দিরের ভেতরটা অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো। এটা হলো মন্দিরের বাইরের দিকটা, এই দিকটা সবাই গাড়ি পার্কিং করছে, আমরাও গাড়ি পার্কিং করলে এবার ভেতরের দিকে যাচ্ছি। আজকে যেহেতু সানডে, তো মন্দিরে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এটা হলো মন্দিরের মেন গেট। মন্দির সকালবেলা 11টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, তাই সকালের দিকটা না যাওয়াই ভালো। আমরা বিকেলের দিকেই গেছিলাম। আর যারা সকালে যেতে চাও তারা সকালে আসতে পারো, সকালে 12টার আগে এলে তোমরা মন্দিরে দর্শন পাবে। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, এখানে এসে ভোগও খেতে পারবে। তো চলো মন্দিরের ভেতরের দিকে যাই। এটা মন্দিরের সাইডে একটা গার্ডেন ছোট মতো। মন্দিরে ঢুকতেই লেফট সাইডে আছে গণেশ ঠাকুর। মন্দিরের গায়ে একটা এলইডি টিভি রাখা আছে, এখানে তোমরা ঠাকুরগুলো ভালোভাবে দেখতে পারবে। মন্দিরটা কেমন লাগবে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করব তোমাদেরও ভালো লাগবে,
কারণ এত সুন্দর যে তোমরা না আসলে বুঝতে পারবে না, শুধু মুগ্ধ হয়ে যাবে এই কাজগুলো দেখলে, যে এত সুন্দর পাথরের কাজ করে মন্দিরটা বানানো। তো আজকের মতো স্বামীনারায়ণ ব্লগ এখানেই শেষ করলাম। যতটা পারলাম তোমাদের ব্লগটা মন্দিরটা দেখানোর চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।